শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি ভালো আছি। আবার চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে। আজকে উঠেছি 6:30টায়, কেন তোমাদের দাদা ভাই 7:30টায় বেরোবে বলে আমি 6:30টায় উঠেছি। তা আমি প্রেসারে ভাত করে দিয়েছি, আর মাছের ঝোল আর শাক ভাজা করে দিয়েছি, নিয়ে চলে গেছে। আর কালকে ছিল, রাতে আমরা কেউ খাইনি মাছ। শাক ভাজাটা গরম করে দিয়েছি আর মাছের ঝোলটা গরম করে দিয়েছি, নিয়ে ভাত প্রেসারে করে দিয়েছি, নিয়ে খেয়ে বেরিয়ে গেছে, চা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে ঘরের টুকটাক কাজ ছিল, ওগুলো সারলাম, সেরে এসছি এখন। কালকে সব রয়েছে, প্রসাদও রয়েছে। প্রসাদ বলতে ওই ভোগে সব খিচুড়ি টিচুড়ি করেছিল, সব রয়েছে। এবেলা রান্না করব না, ওগুলোই দিয়ে চালিয়ে নেব। রাত্রেবেলা দেখছি কি করব। তা এখন সব বার করি, বার করে ওগুলো গরম করি। ভাতও রয়েছে, অনেকটা ভাত রয়েছে, জল ঢেলে রেখে দিয়েছি, যেহেতু পান্তা ভাত যদি খাই ওই কারণে। তারপরে তো বেকার এত খাবার আছে, তারপরে আবার রান্না করা, জিনিস নষ্ট না বলো? ওই জন্য মানে ইচ্ছা আছে বেলাটা রান্না করব না, যা আছে এই দিয়ে চালিয়ে দেবো। রাত্রেবেলা গরম গরম সব রান্না করে খাওয়া দাওয়া হবে। চলো দেখতে থাকো, ফ্রিজ থেকে বার করি কি কি রয়েছে দেখি। আমি তো আর রাত্রেবেলায় আমার ওখান থেকে এসছি, এসে তোমাদেরকে যে দেখিয়েছি জিনিসগুলো, তারপর থেকে মানে কালকে আমার সত্যি কথা বিশ্রাম হয়নি, একটুও বিশ্রাম হয়নি। আর খেয়েছি একদম বিকেলবেলা 4:30টার দিকে ভাত খেয়েছি। আমার মনে হয় না গ্যাস হয়ে গেছিলো, অজস্র মাথা যন্ত্রণা করছিলো বলে আমি আর রাতে কিছু খাইনি, আমি শুয়ে পড়েছি। ওই জন্য তোমাদের সাথে আর রাতে দেখাও করতে আসতে পারিনি, এত শরীর খারাপ লাগছিলো। মেয়ের ড্রেসটা কিনে নিয়ে এসে আমি শুয়ে পড়েছি, এত শরীর খারাপ লাগছিলো, মানে কি বলবো, আমার আর দিচ্ছিল না শরীরে, খুব কষ্ট হচ্ছিলো, মাথাটা এত যন্ত্রণা করছিল বলার মতো না। তাই জন্য আমি জানিও না কি আছে না আছে। তো সকালবেলা উঠে দেখছি মাছটা রয়েছে, আমি যে তাহলে মাছটা গরম করে দিই আর শাকটা ভেজে দিই, নিয়ে চলে গেছে। এখন দেখি কি কি আছে, কালকে তো পনির আলুর দম এসব করেছিল, দেখি খুলে কি কি রয়েছে, এগুলো গরম করে ওই দিয়ে আমরা এই বেলাটা চালিয়ে নেব। চলো দেখতে থাকো। এই দেখো, পনির আর আলুর দম একসাথে করে দিয়েছি, এটা এবার গরম করব ভালো করে, অনেকটা রয়েছে না, ভালো করে গরম করব। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা ভালো করে গরম করে নিই একসাথে। আমরা তো খাবো, আর তো কেউ খাবে না, কোনো ব্যাপার না, একসাথে দুটো গরম করে নিই। আর খিচুড়ি রয়েছে, হয়ে যাবে। আর জল ঢালা ভাতও রয়েছে, কতটা কি ঘামছি দেখো, এত গরম পড়েছে, আবার গরম পড়ছে, পারা যাচ্ছে না। চলো, চা বসিয়ে দিয়েছি, তরকারিটা গরম করলাম, আর লুচি ছিল, লুচিটাও একটু গরম করে নিলাম, ঠান্ডা ফ্রিজে ছিল তো, লুচিটাও গরম করে নিলাম। আর এই যে খিচুড়ি গরম বসিয়েছি, আর এই যে চা বসিয়েছি, দেখেছো? চা খাবো একটু, কাল থেকে চা খেতে পারিনি, ভাল লাগছে না, তো শরীরটা খারাপ লাগছিল কালকে, বলার মতন না, অনেক দিন পর এরকম হলো আমার। চলো চাটা খাবো, একটু চা না খেলে হবে না, চাটা খেলে আবার কাজে এনার্জি পেয়ে যাবো, তাই না বলো? আমাদের তো সঙ্গী হচ্ছে চা, চাটা হচ্ছে, যারা চা প্রেমিক তারা জানে, তাই না বলো, যে চা জিনিসটা কি। আমি সত্যি কথা, আমি না কোনো দিন চা খেতাম না, কোনো দিনের জন্যই চা খেতাম না। কোনো সময় যদি আমার মা আমাকে বলতো না একটু চা করে দিবি, আমার না খুব রাগ ধরতো, জানো তো, খুব রাগ ধরতো, যে কি খায়, চা জিনিসটা কি, এটা কি আছে। কিন্তু আমার বেশি দিন হয়নি আমি চা খাওয়াটা ধরেছি, হার্ডলি 4-5 বছর হবে। আমার এক বান্ধবী আছে, মানে আমার মেয়ে আর ওর ছেলে একসাথে একই স্কুলে পড়তো, এখনও পড়ে, এক স্কুলে পড়তো, সেই মাধ্যমে ওর সাথে আমার আলাপ। তা এবার মাঝে সাঝে ও আমার বাড়ি আসতো, আমি ওর বাড়ি যেতাম। তা ও আমার বাড়ি আসলো, ও চা খেতে ভালোবাসে, তা ওকে আমি চা করে দিতাম, ও খেত, যেহেতু ঘরে করতে হতো, তো চাটা করতে জানতাম, কোনো দিন করিনি কিন্তু জানতাম, দেখতাম মা কীভাবে করছে। আর
ওর বাড়িতে গেলে ও আমাকে বলতো কি চা খাবি, আমি ওকে বলতাম, আমি যে তুই কী খায় চা, আমি চা খাবো না, ভালো লাগে না চা খেতে। তো আমাকে বলছে তোকে আমি বলছি তুই খা, একদিন খা। তা আমি সত্যি কথা ওর বাড়ি থেকেই আমার নেশাটা ধরা, ওই আমাকে শিখিয়েছে চা খাওয়াটা। তা তারপর থেকে সত্যি কথা এখন মানে ওটা ওষুধের কাজ করে। আমি বেশিরভাগ রচাই খাই, দুধ চা খুব কম খাই। তো চাটা খেলে মাথাটা হালকা লাগে, ওই জন্য চাটা ওই আমাকে নেশাটা ধরিয়েছে চায়ে। হ্যাঁ, তা ওই জন্য আমি এখন বলি, তো আমি হচ্ছে তোর পাল্লায় পড়ে আমার ভাত খাওয়া কমে গেছে আর চা খাওয়া বেড়ে গেছে। আগে আমি রুটি ফুটি অত ভালো খেতাম না, আটা রুটি অত ভালো খেতাম না, লুচি এসব ভালো খেতাম না, এখন খাই। আমার আগে প্রিয় ছিল ভাত, আমি অল্পই খাবো কিন্তু ভাতই খাবো। আর এখন আমি ওইসব, এখন অতটা ভাত ভালো লাগে না, এখন এইসবই ভালো লাগে। ওই জন্য আমি ওকে বলি, তো আমি তুই হচ্ছিস আমার শত্রু জানিস তো। চলো চাটা করে নি, চা খাচ্ছি। এই দেখো লুচি দিয়ে, কে কে লুচি দিয়ে চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, আমি তো ভালো খাই। দারুণ জিনিস, কম্বিনেশন হেভি, লুচি দিয়ে চা। আবার বাসি লুচি বলো, মাছি বসছে, মাছিরও খেতে ইচ্ছা করছে। আমার মা আর আমি খাই, আমার মেয়েও খায় বাসি লুচি দিয়ে খেতে, ও বাসি লুচি দিয়েও তরকারি ভালোবাসে বেশি, চা না। আর আমি আর আমার মা চা দিয়ে বাসি লুচি দিয়ে বেশি ভালোবাসি। না নেই, আনন্দ সহকারে খাই। আমরা গরিব বলো, আমাদের যা জুটবে আমরা তাই খাই বলো, আনন্দ ওইসব নেই। হ্যাঁ, তোমরাও চা খাও, সকাল এখন 9টা বাজে, আমরা এখন চা খাচ্ছি 9টার সময়। এই টাইমেই খাই চা বেশিরভাগ সময়। চলে এসছি, কাজকর্ম সেরে চান করেছি, চান করে যে মাথাটা ঘষেছি, মাথাটা খুব যন্ত্রণা করছিল বললাম না, মাথাটা আজকে ঘষেছি। এই ঠাকুর নমস্কার করেছি, করে এই মেয়েকে খেতে দেব। এই যা, মেয়েকে খেতে দিয়েছে, আমি যে তুই খা, চুলটা একটু শুকিয়ে তারপরে খাবো। চলো, তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? এই দেখো, দেখেছো কী হয়েছে, ওই যে বলছিলাম পোকাটা, এই দেখো, এই দেখো বুঝেছো, ওই পোকাটা ওরকম কামড়ে এরকম করে দিয়েছে। স্নান করলাম, জামা কাপড় ছিল অনেকগুলো, সব কাচলাম, কালকে তো ঠিকঠাকভাবে করতে পারিনি না, পুজোতে এখানে ব্যস্ত ছিলাম, ওগুলো করতে হয়েছে। আর জামা কাপড় ছিল কেচেছি, কেচে ওপরে দিয়ে এসছি, ছাদে দিয়ে এসছি, নাহলে শুকোবে না, নিচে দড়িতে রোদ নেই, উপরে তাও একটু রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওই জন্য দিয়ে এসছি ছাদে। বালিশগুলো একটু রোদে দিয়েছি, এখন রোদটা নেই, রোদটা দেখছি না, ওরকম ওই জানলায় রোদ পড়ে, ওই জন্য বালিশগুলো একটু রোদে দিয়েছি। পরিষ্কার করে ঠোরে সব কিছু করে ঠোরে স্নান করে এই আসলাম, এসে ঠাকুর নমস্কার করলাম, করে মেয়েকে খেতে দিয়েছি। আমি যদি খাবারটা খা, বেলা হয়ে যাচ্ছে, 2:30 বাজতে যায়। হাওয়া দেয় তো, রাস্তার পাড়ে তো ঘর, হাওয়া দেয় আর খালি ধুলো ঢোকে, ওই জন্য দিয়ে দিলাম। এইসব গাড়ি ঘোড়া যাচ্ছে আর হাওয়া ঢুকছে। আয় নে, কোনখানটা ব্যথা করছে হাতে, কি করে ওখানটা লাগলো? কালকে পড়ে গেছে জানো, স্লিপ খেয়ে, ঘরটা মুছে বেরোচ্ছিলাম আর স্লিপ খেয়েছে আর পড়ে গেছে, পড়ে গিয়ে আর লেগেছে হাতে, এই জায়গাটা লেগেছে। এরম এরম কর, যা ওঠ, শুয়ে থাকলে আরও বেশি ব্যথা করবে, যা হাতটা নাড়িয়ে যা খাবারটা। চলো, ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো, এই যে পনির আলুর দম একসাথে, এই যে ডিম সিদ্ধ আর এই যে শাক, বসে পড়েছি খেতে আমি।
চলো খেয়ে নি খাবারটা, বেলা হয়েছে। দেখো, দেখেছো এখান থেকে আমার কত চুল উঠে গেছে। কি করা যায় বলো তো, এখানটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। জানি না কি হবে, দেখা যাক কি হয়। দেখি কিছু করতে হবে এই জায়গাটার জন্য। দেখছো অনেকটা চুল উঠে যাচ্ছে। চলো খাওয়া দাওয়া সারি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। অনেক দুপুর বেলা হয়েছে, দুপুরও হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেল আজকে। সব কাজ পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে ডেলি করতে হয়, রাস্তার পাড়ে ঘর তো ডেলি পরিষ্কার করতে হয়। তার মধ্যে কতগুলো জামা কাপড় ছিল, সব কাচলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল আজকে। চলো খাওয়া দাওয়াটা সারি, খেয়ে নি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা চা নিয়ে। এই দেখো চা খাচ্ছি, র চা মুড়ি দিয়ে। বাবা খোলা যাচ্ছে না, খুলেছি। তাহলে এরকম মেয়েও চা খাচ্ছে। মুড়ি দিয়ে চা খাওয়া হচ্ছে, মুড়ি পাখাটা চালিয়েছি, এতক্ষণ হাওয়া আসেনি। যেই পাখাটা চালিয়েছি অমনি এখন এই দরজা দিয়ে হাওয়া ঢুকছে হু করে। বলো এরকম হয়, যখনই পাখাটা চালাবো তখনই একদম হু করে হাওয়া দেবে, আর যখন পাখা বন্ধ থাকবে তখন আর হাওয়া দেবে না। এরকম করে। এই যে এই দিকের দরজাটা দেখো, প্রচুর মশা হয়েছে। এত বৃষ্টি হলো, ঝড় হলো, কোনো মশা, সে ছোট ছোট মশা এমন কামড়ায় পুরো জ্বালিয়ে দিচ্ছে। চলো চাটা খেয়ে নি। চলে এসেছি রাতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দরজা ফরজা দিয়ে দিলাম। এই দেখো দিয়ে এবার শুতে যাব, শুয়ে পড়েছে সবাই, খাওয়া হয়ে গেছে। আমি ওই একটু কাজ করছিলাম ফোনে, ওই জন্য আমি এখন শোবো। দরজাটা খোলা ছিল, দিলাম, দিয়ে এখন শুতে যাব। চলো রাত হয়েছে অনেক, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকালে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।